আচ্ছা ভাইজান, আমি একটা ভিডিওর ভিতরে আপনাকে কয়েকটা বিষয় বলে দেওয়ার চেষ্টা করতেছি। একটু দ্রুতই বলি। সর্বপ্রথম যেটা হচ্ছে যে ধরেন রেফারেল ড্যাশবোর্ড, হ্যাঁ? রেফারেল ড্যাশবোর্ডে আমি যদি এখান থেকে উইথড্র রিকোয়েস্টটা পাঠাই, কত টাকা মনে করেন আমি এখান থেকে এই টাকাটা উইথড্র রিকোয়েস্ট অ্যাডমিনকে পাঠালাম। ঠিক আছে? অ্যাডমিন এই যে উইথড্র রিকোয়েস্টটা, রেফারেল উইথড্র রিকোয়েস্ট, সে এখানে আসলো। সাইড একটু স্লো। এই যে রেফারেলের যে উইথড্র রিকোয়েস্টটা, আমি এখন দেখলাম যে তার একটা উইথড্র রিকোয়েস্ট আছে। ঠিক আছে, সে 1400 টাকার একটা রিকোয়েস্ট করছে, আমরা বিকাশের মাধ্যমে সে চাইছে, আমরা দিয়ে দিব। আমরা যে তাকে বিকাশের মাধ্যমে দিয়ে দিলাম, তার একটা স্ক্রিনশট মানে একটা অ্যাটাচমেন্ট আমরা সেট করে দিব। সেই এখান থেকে যে এই যে অ্যাটাচমেন্টটা আমরা দিয়ে দিলাম, অথবা ব্যাংকের মাধ্যমে দিছি বা যে কোনো মাধ্যমে দিছি, একটা অ্যাটাচমেন্ট সেটা চলে যাবে। কোথায় চলে যাবে তখন? এখানে আসবে। যেমন এই যে আর্নিং এখানে, এই যে উইথড্র রিকোয়েস্ট হিস্ট্রি। ঠিক আছে, এই উইথড্র রিকোয়েস্ট হিস্ট্রিতে এইখানে এই যে ডেট এত টাকা, পেমেন্ট মেথড কিভাবে দেওয়া হয়েছে, আর হচ্ছে যে একটা অ্যাটাচমেন্ট চলে আসবে। এটা একটা বিষয়। হুম। 2 নম্বর যেটা হচ্ছে রেফারেল ড্যাশবোর্ড। রেফারেল ড্যাশবোর্ডে যদি আমরা যাই, তাহলে এখান থেকে যেটা করতে হবে, তাহলে এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রেফারেল স্ট্যাটাস, নাম্বার অফ ক্লিক ঠিকঠাক মতো প্রপারলি কি এটা কাজ করতেছি কিনা আমাকে চেক করে বলতে হবে। নাম্বার অফ আইটেম ঠিক মতো কাজ করছে কিনা, তাহলে কতগুলো ডেলিভার্ড হলো, নাম্বার অফ ক্যান্সেল, ঠিক আছে, এটা বলতে হবে। এটা প্রপারলি চেক করে দিতে হবে। পাশাপাশি যেটা করতে হবে, রেফারেল আর্নিং হিস্ট্রি যেটা, এখান থেকে রেফার বোনাস এবং প্রোডাক্ট এই দুটো উঠায় দেন। ঠিক আছে, এই দুটো উঠে যাবে। উঠে যাওয়ার পরে এই হচ্ছে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটাকে আপনি এই পাশে নিয়ে যান। ঠিক আছে, এই হচ্ছে রেফারেল টাইপ। হ্যাঁ, যে কিভাবে প্রোডাক্ট শেয়ারিং হইছে, ইউজার রেজিস্ট্রেশন হইছে, নাকি প্রোডাক্টের কমিশন পাইছে। ঠিক আছে, এই হচ্ছে রেফারেল টাইপ। হ্যাঁ, তো এই টাইপ দিয়ে তো আমরা বুঝতে পারবো যে সে কোন টাইপে কত টাকা পাইছে, তাই এই অ্যামাউন্টটা চলে যাবে এই পাশে। ঠিক আছে, এটা একটা বিষয়। রেফারেল টিম হিস্ট্রির মধ্যে যেটা করতে হবে, লাইফ টাইম টোটাল রেফার যেটা, এই রেফারটুকু তুলে দিয়েন। হ্যাঁ, এই রেফারটা তুলে দিয়েন। আর এইখানে যেটা আছে REFFE RAL হবে, এটা একটু ভুল আছে। হ্যাঁ, এই REFFER, এই REFFERAL রেফারেল হিস্ট্রি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, যেমন এই যে ওনার রেফারেল ইউজার হচ্ছে এই যে এই 2 জন। ঠিক আছে, আমি যদি এখন আকাশকে দিয়ে আমি যদি সার্চ করি, তখন দেখা গেছে কি যে আমি আকাশকে দিয়েই পেয়ে যাচ্ছি। এই যে এই হচ্ছে যে মানে ইস্যুস, একটা ইস্যুস। 2 নম্বর হচ্ছে আমি যদি এটা দিয়েও করি, হচ্ছে না। কারণ হচ্ছে কি, যে ডেটটা আমি দেই নাই। তো ডেট ছাড়াও শুধু আমি এটা দিয়েও করতে পারবো, এবং পাশাপাশি হচ্ছে যে আমি ধরেন এখান থেকে 24 জানুয়ারি 4 তারিখ থেকে আজকে পর্যন্ত আমি হারুনেরটা জানতে চাই। এই হারুনেরটা ইন্ডিভিজুয়ালি আসলো। সো ডেট না দিয়েও যেন আমি আচ্ছা, ডেট থাক অসুবিধা নাই, ডেট দিয়েই তারপর এটা দেখবে। তবে এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে এই যে এইখান থেকে এই পর্যন্ত আমি কোনো কিছু সিলেক্ট করি নাই, কিন্তু এখন নাথিং সিলেক্ট। এই ধরেন জানুয়ারির 2024-এর 4 তারিখ থেকে এই আজকের তারিখ পর্যন্ত আমি যদি এই এই 2টা সিলেক্ট ছাড়া যদি আমি সার্চ করি, তাহলে সে যেটা করতেছে সকল মানে ইউজারের, সকল রেফারেল ইউজারটা নিয়ে আসতেছে। না, তা হবে না। তার যে 2 জন আছে বা তার যে 5 জন থাকবে, 3 জন থাকবে, তাদের শুধু নির্দিষ্ট ডাটাটা আসবে। আমি মনে হয় বুঝতে পারছি আপনাকে। ঠিক আছে, এই হচ্ছে একটা বিষয়।
আচ্ছা, আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে এই যে মানে সে যে একেকজনকে রেফার করবে, সে যে একেকজনকে রেফার করবে, ঠিক আছে? এখন তার জানার ইচ্ছা যে আসলে কোন প্রোডাক্টে কেমন কমিশন, ঠিক আছে? কোন প্রোডাক্টে কেমন কমিশন। এখন সে তো সেটা দেখতে পারতেছে না। হ্যাঁ, দেখা গেছে যে কিছু প্রোডাক্টে বেশি কমিশন আছে, কিছু প্রোডাক্টে কম কমিশন আছে। হয়তো চাইতে পারে যে সে যে প্রোডাক্টে কমিশনটা বেশি সেই প্রোডাক্টটা ধরে সে কাজ করবে। এখন তাহলে আমাদেরকে এই রেফারেল ড্যাশবোর্ডে যদি যাই, এই যে রেফারেল আর্নিং হিস্ট্রিটা আছে, হ্যাঁ? রেফারেল আর্নিং হিস্ট্রি অথবা তো এইখানে আরেকটা মেনু করা যায়। যেমন এই যে রেফারেলের মধ্যে প্রোডাক্ট, ঠিক আছে? প্রোডাক্ট দিয়ে সেই প্রোডাক্টে যখন ক্লিক সেই এই মেনুতে যখন ক্লিক তখন প্রোডাক্টের ভিতরে যেটা করতে হবে যে ধরেন প্রোডাক্টের কত পার্সেন্ট কমিশন, কোন প্রোডাক্টে কত পার্সেন্ট কমিশন, ঠিক আছে? সেটা এমন হইতে পারে যে প্রোডাক্টের নাম আসবে NAME নেম, ঠিক আছে? তারপরে আসবে হচ্ছে যে PRODUCT প্রোডাক্ট, ঠিক আছে? প্রোডাক্টের নেম আসবে, আর PRICE প্রাইস আসবে, ঠিক আছে? আর SKUটা আসবে, ঠিক আছে? SKUটা আসবে এবং পাশাপাশি হচ্ছে আহ, এই প্রোডাক্টে কত পার্সেন্ট কমিশন, CO কমিশন। কমিশন কোনটা? কমিশন হচ্ছে এই যে আপনি এইখানে প্রোডাক্টের গায়ে যেই কমিশনটা দিয়ে রাখছেন সেই কমিশনটা। এই হচ্ছে যে সেই কমিশনটা, ঠিক আছে? তো এই ভিডিওটা যদি বড় হয়ে গেছে, এই ভিডিওটা আমি এখানে শেষ করি। বাকি অন্যান্য জিনিসগুলো আছে, সেটা অন্যান্য কাস্টমার আরও বিষয় আছে, সেগুলো আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাকে দিয়ে দিচ্ছি।